আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। 17 নম্বর গল্প আপনাদেরকে শোনবার জন্য অনুরোধ করছি। অত্যন্ত শিক্ষণীয় গল্প বলে আমি মনে করি গল্পটি। একবার আমি খুবই, তখন আমাদের বয়সটা একটু কম ছিল, একটা গাছের নিচে বসেছিলাম। আর আমাদের বয়সেরা বিভিন্ন সব ছোট্ট বাচ্চা সব ছেলেপিলেরে চিৎকার করতে লাগলো যে পাগল এসেছি, পাগল এসেছি, পাগল। তবে দেখতে গেলাম পাগলকে। তো দেখলাম ভদ্রলোক মানুষের ভিড় দেখলে অযথা মানুষের বসে আছে, এর গিবতও করছে, এমনি গাঁজাচ্ছে বসে বসে। দেখলে ভদ্রলোক তার মাথাতে এরকম করে হাতটা দিয়ে একটা ব্যাগ ঝুলছে, অনবরত ঢুকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথাকার মানুষ, কি ব্যাপার? তো হঠাৎ করে চলে এলেন, মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। পাগলটাকে জিজ্ঞেস করলেন। পাগলটা বিরাম কাঁদ, অনেকক্ষণ কাঁদার পর, ফুপিয়ে ফুপিয়ে কাঁদার পর চুপে গেল। গিয়ে বললো, ভাই, একটা মানুষ যখন ছোট্ট একটা অপরাধ করে তখন সে 10টা অপরাধ না করে একটা ছোট্ট অপরাধ করতে পারে। তখন আমরা এত বুঝতাম না। তুই ভদ্রলোকে কিরকম ব্যাপার, 10টা অপরাধ না করলে একটা ছোট্ট অপরাধও করা যায় না, এটা কেমন কথা? পাশের লোকেরা জিজ্ঞেস করছে, আর ও লোক মাথা হাত নামাচ্ছে না, মাথাতে হাত দিয়ে আছে, আর চোখ দিয়ে পানি পড়ছিল, একেবারে চেহারা একেবারে কাঁদো কাঁদো ভাব হয়ে আছে। এটা আপনাদের সামনে ঘটছে? এটা আমাদের সামনে বললেন। লোকে জিজ্ঞেস করলে বলেন, লোকে খুব রহস্য করে জিজ্ঞেস করতে লাগলো, বলেন না আপনার 10টা অপরাধ কি, বলেন না। এমনি করে লোকেরা জিজ্ঞেস, সাধারণ মানুষ তো, এসব চায়ের দোকানে যখন এখন বসছে, টিভির দোকানে যারা বসছে, ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় করছে, মচানে সময় ব্যয় করছে, কিন্তু তারা কি আল্লাহ এবং আল্লাহর বাস্তে 10টা মিনিট সময় ব্যয় করতে পারছে না? ঠিক ওই জিনিস দেখে তার দুঃখ হয়েছে। সে মাথায় হাত দিয়ে বলল, প্রথমে সবাই যখন ওকে উত্ত্যক্ত করলে, বলেন না আপনি, তখন সে বলতে, প্রথমে যখন একটা মানুষ অপরাধ করে তখন আল্লাহর মুখে ঝাঁটা মারে, ভদ্রলোক ভাষাতে বলছি, আল্লাহর মুখে ঝাঁটা মারে আর শয়তানের মুখে চুমু খায়। একদম ডাইরেক্ট বলছি, আল্লাহকে মুখে ঝাঁটা মেরে দিয়ে আল্লাহ যে আদর্শ, সমস্ত সব আদর্শকে, রসুলের আদর্শকে জলাঞ্জলি দেয়, দিয়ে ওই লোকটা শয়তানের মুখে চুমু দেয়, শয়তানকে খুশি করে। এটা হলো এক নাম্বার। লোকে তখন থেমে গেছে, আরে বাবা, কি কথা বলছে গো। 2 নাম্বার, ওই ভদ্র, আমার মনে আছে এই ভদ্রলোক বলছেন, 2 নাম্বার আমি আবার সব ছোট ছোট ডায়েরি করতাম, তখন থেকে টাইপে পড়ি করছি, এসব এসে একটু ঠিকঠাক করেছি। তো ভদ্রলোক বললেন, 2 নাম্বার অপরাধ হলো লোকটার একটা ডানে ফেরেশতা আছে, একটা বামে ফেরেশতা আছে। ডানের ফেরেশতাটা সব সময় ভালো কাজ লেখে, আর বামের ফেরেশতাটা সবসময় মন্দ কাজ। লোকটা যখন একটা ছোট্ট গুনাহ করে তখন 2 নাম্বার হলো এই ডানের ফেরেশতাকে সে অকুচি করে, আর বামকার ফেরেশতাকে চাঙ্গা করে। চাঙ্গা করে, ওকে আরো খাদ্য খাবার যোগান দেয়, ওকে আরো সবল করে তোলে। তাহলে আল্লাহকে ঝাঁটা মারা আর শয়তানকে চুমু দেওয়া, দুটো বিচার হয়ে গেল। আর এই ডানকার ফেরেশতাকে নিরাশ করা আর একে খুশি করা, লোকেরা বলছে আরো বলেন, আর কি করে? বললেন, শোনো, একটা মানুষ যখন এটা করে তখন জাহান্নামকে সে নিশ্চিত করে, গ্যারান্টি করে, জাহান্নামের আগুন থেকে সে খুশি হয় যে হ্যাঁ, এই আগুনে আমি জ্বলতে চাই, তবু আমি জান্নাতের যে নাজ নেয়াজ সেটাকে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই না। মাথায় হাত দিয়ে তাই 6টা হয়ে গেল। বছর আবার করছে যে এইরকম করে লোকটা এরকম করে বলছে, আমি বলছি গো, আমি বলছি। লোকে বললো, বলুন, আর কিছু বলুন। বললো, কোরআন নাজিল হয়েছে
রক্তাক্ত অবস্থায় আল্লাহ রসুল রক্তে রক্তাক্ত হয়েছেন, তিনি এই কোরআন এনেছেন আল্লাহর সহি বাণী। এই মুখ দিয়ে মানুষ নিজের বাণী পড়ে না, শোনে না। একটা যখন অপরাধ করে, সে গোটা কোরআন শরীফে যারা যারা যে কথা বর্ণিত হয়েছে, সৎ কথা, সব সৎ কথাকে অস্বীকার করেই সে একটা ছোট্ট অপরাধ করে, অর্থাৎ কোরআনের মুখে ঝাঁটা মারে। হ্যাঁ, কোরআনের মুখেও ঝাঁটা মারে। ঝাঁটার পরে যত বাতিল মত পথ সমস্ত আছে, সেই সব বাতিল মতকে বুকে অন্তরে ধারণ করে। একটা অপরাধ আছে, হ্যাঁ না? আটটা অপরাধ হলো। ভদ্রলোক বলেন যে সে তার মৃত্যুকে কষ্টদায়ক করে তুলে এবং হাসরের মাঠে অপমানিত হব, আমি আল্লাহর কাছে দাঁড়াবো, অপমানিত হব, যাকে অপরাধ করব অপমানিত হব তাও ভালো, আমার মৃত্যু আদমের মৃত্যু হোক, পাপীর মৃত্যু হোক, তাও ভালো। এটা না করা পর্যন্ত একটা লোক ছোট্ট অপরাধ করতে পারে না, 10টা অপরাধ করে দিয়ে সেই ভদ্রলোক মাথায় হাত দিয়ে আবার কাঁদতে লাগে। লোকেরা জিজ্ঞেস আবার কান্না কিসের? ও লোকটি খুব কান্নার সঙ্গে বললো, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কাঁদতে কাঁদতে বললো, ছোট্ট একটা অপরাধ, তোমরা বুঝতে পারছো না, তাই ছোট্ট একটা যারা পরিমাণ অপরাধ, সেই অপরাধও আল্লাহ ধরে রেখেছেন। ছোট্ট একটা যারা পরিমাণ গুনাহ, সেটাও আল্লাহ ক্ষমা করবেন না, ধরে রাখবেন বলে আশ্চর্য বিষয়। বললাম ব্যাগের মধ্যে একটা লোকটা হাত দিল, একটা ছোট্ট মাথার খুলি বার। ওই লোকটার ব্যাগ দেখছো, এটা কি দেখছো? লোকে বললো মাথার খুলি, মানুষের মাথার খুলি। বলে সব এইরকম হতে হবে, সবাইকে একদিন না একদিন এইরকমই হতে হবে। প্রমাণ দেখে দিল, সে জলে ডুবে পড়ুক, সে আগুনে পড়ে মরুক, সে গাছ থেকে পড়ে মরুক, বিছানায় পড়ে মরুক, সকলের একদিন এই রূপ হতে হবে। এই লোকটা ধনী কি গরিব কি মিসকিন, এই লোকটা কত প্রভাবশালী ছিল, কত টাকা ছিল, 1000 টাকা কত ছিল, লাখ টাকা কত ছিল, এসবের এখন আর প্রশ্ন নয়। এই লোকটার একটি বিষয় পরিচয়, সেটা হলো মাথার পুরাতন একটা বলে লোকটা একটা গাছ ছিল, ওখানে সামনে যে গাছের তলায় ছিল, সেই গাছের সামনে সেই লোকটা একটা ছোট্ট করে লাঠি নিয়ে চলে গেল। এলাকাটার লোকের বলে, আরে চলে যাচ্ছে রে, চলে যাচ্ছে চলে যাচ্ছে, সব লোকে করে বললো আর হবে না, সবাই মাথার খুলি, আমিও মাথার খুলি, বলে দিলে দিচ্ছে। বহুদিনের না, খুব মনে আছে এটা ঘটনা আছে হাদিস শরীফে। অবশ্য জমজমের বাদশা ঈসা নবী একদিন রাস্তা দিয়ে আসছিলেন, আস্তে আস্তে দেখছে বাচ্চা ছেলেরা একটা মাথার খুলি দিয়ে বল করে খেলছে। ঈসা নবী জিজ্ঞেস করলেন, খোকারা খোকারা থামাও থামাও, এটা একটা মানুষের মাথার খুলি, এটাকে এইভাবে পা দিয়ে লাথি দিয়ে বল খেলে ঘুরিয়ে বললেন। সব বাচ্চারা সব থেমে গেল। উনি সেই ফুলটাকে তুললেন, তুলে ভাবতে লাগলেন, আল্লাহ, এই লোকটা লম্বা ছিল না খাটো ছিল, এই লোকটা কালো ছিল না সাদা ছিল, গরিব ছিল না বড় লোক ছিল, এই লোকটা কি পজিশনের, কি সে কাজ করতো, কি কর্ম করতো। ফুলটাকে নিয়ে আল্লাহ বলেন, ঈসা, তোমাকে আমি একটা বাণী শিখিয়ে দিইনি? তুই বলো শুধু কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, এই শব্দটা একবার তুমি খুলিটার সামনে বলো। ফিটা মাথা রাখো, এতে রাখো, মাটিতে রাখো, রেখে বলো। ঈসা নবী তাকে দেখে বললেন, কুম্বি ইজনিল্লাহ। এর সঙ্গে সঙ্গে বেশ দীর্ঘদেহী একেবারে সুপরিচিত খুলে থেকে তিনি বললেন, আল্লাহ বুঝতে পারা গেছে ফর্সা ছিল না কালো ছিল, তার সমাধান হয়ে গেছে। ছোট ছিল খাটো লোক না লম্বা পাড়া লোক ছিল, সেসব
হয়ে গেছে, গরিব ছিল না বড়লোক ছিল তাও বোঝা গেছে তার চেহারা দেখে। তাকে জিজ্ঞেস করলো, ভাই তোমার কি নাম? ঈশানবী জিজ্ঞেস করি। ঈশা নবী জিজ্ঞেস করলো, তোমার কি নাম ভাই? তিনি বললেন, আমি জামজাম এলাকা ছিলেন, রাজত্ব ছিলেন, জামজাম নাম শুনেছেন? হ্যাঁ, আমি সেই জামজামের বাদশা। জমজমের বাদশা। ঝমঝমের বাদশা আপনি ছিলেন? হ্যাঁ, আমি ইলিয়াস আলাইহিস সালামের জামানার মানুষ। মানে উনি ইলিয়াস একজন নবী, সেই জামানার মানুষ। আর আমি যখন রাজত্বে যখন বসতাম কিংবা যখন শিকারে যেতাম, 1000 যুবতী নারী আমার ডান পাশে থাকতো, 1000 যুবক থাকতো, আর আরো 5000 লোক ঢোল বাজানো বাজনা বাজানো পিছনে পিছনে যাওয়া। আমি এমন প্রতিষ্ঠার লোক, সারা পৃথিবীর কোনায় কোনায় যদি লোককে জিজ্ঞেস করা হতো জমজম বলে কোনো বাদশার নাম শুনেছে, এটা ঈশানবীকে বলছি। ঈশা নবীকে ওই খুলিটা আমি দান করতাম। প্রতিদিন আমি 2000 মানুষকে বসিয়ে খাওয়াতাম। কিন্তু আল্লাহর ইচ্ছা, আমি রাস্তা দিয়ে একদিন শিকারে থেকে যাচ্ছিলাম, আর হঠাৎ আমার মাথা গরম হয়ে গেল। মাথা গরম হয়ে গেলে আমি বাড়িতে তাড়াতাড়ি এসে শুয়ে পড়লাম। অমনি আমি দেখলাম এক মানুষ একেবারে তার আসমানের উপরে মাথা মনে হচ্ছে আর নিচে মনে হচ্ছে জমিনের মতো আমার কাছে শুরু ভয়ঙ্কর চেহারা। তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? বললেন, আমি মালিকুল মউত। ফিরে যান। তিনি বললেন, আমার রাজত্বের যতটুকু জায়গা আছে সমস্ত জায়গা আপনাকে দিলাম, আমাকে কেবল শোবার জায়গা দেন, দিয়ে আপনি নেন। উনি বললেন, না, মৃত্যুর সময় আর কেউ ঘুষ, ফেরেশতারা ঘুষ খায় না, তাদের সে সিস্টেম নাই। সারা জীবনে তুমি যা করেছো, এবার এই জগতের থেকে ওই জগতে যেতে হবে। এই জগতে তুমি বাদশা ছিলে, ওই জগতে ফকির হওয়ার যোগ্যতা আছে কিনা সেটাই বলবো। আজরাইল বলল, আজরাইল, হ্যাঁ ঠিক, মালিকুল মউতকেই আজরাইল। ঈশা নবী তাকে বললেন, এই জীবনের পরিণতি শেষ পরিণতি, এত প্রতিষ্ঠা এত প্রতিষ্ঠা, তুমি কি আল্লাহকে সিজদা করেছো? বললেন, না, আমার সব থেকে বড় অপরাধ হলো আল্লাহকে আমি তোয়াক্কা করিনি, তার কাছে মাথা না ফেলে মাথাটাকে ফেলে দিলেন, যাও তুমি যে জায়গায় ছিল সে জায়গায় যাও। ঘটনা একটু বেড়ে যাচ্ছে তাই তো ঈশা নবী চলে গেলেন রাস্তা থেকে। ওই খড়িটা পড়ে থাকলো, একজন ব্যক্তি সেই খড়িটাকে তুললেন। উনি একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন, সে তিনি বাড়ি নিলেন। তিনি তার আধ্যাত্মিক চেতনা দিয়ে দেখতে থাকলেন, বুঝতে থাকলেন। কপালে লেখা আছে যে আমি কি ছিলাম, কি হলাম, আবার কি হব, কপালে লেখা আছে। ফুলের কপালে। হ্যাঁ, তো সেই আধ্যাত্মিক জগতের আল্লাহর ওলি তিনি দেখলেন, তিনি বাড়ি নিয়ে এলেন। ঠিক আছে, আর স্ত্রী কিন্তু খুব তেজি ছিল। তিনি বাড়িতে প্রথমে নিয়ে এসে একটা জায়গায় তিনি লুকিয়ে রাখলেন। লুকিয়ে রাখার পরে তিনি কিভাবে করলেন কি, মাঝে মাঝে তিনি বের করে দেখতেন। একদিন হঠাৎ করে তার স্ত্রীর চোখে খুলিটাকে দেখছে। তিনি বললেন, কার তুমি খুলি দেখছো? মাথার খুলি তুমি বাড়ির ভিতরে এনেছো, কার খুলি? এ তোমার আগের প্রেমিকা, এছাড়া কিছু। এভাবে দেখলো সেই ভদ্রলোক বলে, না, আমার আগে কোনো প্রেমিকও ছিল না, এটা প্রেমিকাও নয়, আমি মানুষের জীবনের কি পরিণাম। সৎকর্ম ছাড়া মানুষের কোনো গতি নাই, এর জন্য হায় হায় এই যে কোথাকার মানুষ, কি অবস্থা, আমি তুলে নিয়ে দেখি। সেই স্ত্রী মনে করলো, আজকেই মাত্র তুমি বাথা ফিরিয়ে তুলে আসবে। তার স্ত্রী তখন কিন্তু ঢেঁকির প্রয়োজন, ঢেঁকিতে ধান বানা হলো না। হ্যাঁ, আর স্বামী যখন বাড়ি থেকে বিদায় হয়ে গেল, বিভিন্ন কাজে চলে গেল, তখন সে করলো কি, সেটাকে ঢেঁকির গড়ের মধ্যে দিয়ে ভালো করে কুচি করে খুলিটা একেবারে পাউডারের মতন কুচি করে তুললো, দিয়ে সেটা নিয়ে গিয়ে একটা জঙ্গলে কিছুটা পাশে একটা নদী সুন্দর ছেড়ে। মানে কি ছিল, বংশ ছিল, সেখান থেকে কি হলো, আজকে মাথার খুলি হলো, আবার কি হব, আবার এই মাথার খুলিও থাকবে না, একদিন মাথার খুলিও কুচি। আরে জীবনের
একটি মাত্র আয়াত আমাদের মনে রাখতে হবে, ফামান ইয়ামাল মিসকাল, ওই যে হযরত বলেছে ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। ছোট্ট একটা যারা পরিমাণ খারাপ কাজ তাও আল্লাহ, ভালো কাজ তাও আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, কিয়ামতের মাঠে দেখতে পাবেন। আর ছোট্ট একটা খারাপ কাজও ছাড় দেওয়া হবে। বুঝলেন? সেই আল্লাহর ওলি আর এই যে খুলি। হ্যাঁ, এই জন্য আমাদের জীবনের যত বড়ই দাম্ভিক, যত বড়ই অফিসার, ডিএম, এসডিও, বিডিও, আমাদের মন্ত্রী, যত রকমেরই অত্যাচারী রাজা হোক না কেন, সকলের পরিচয় একটা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা ভিডিওটা কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের ইমাম আজম সাহেব আপনাদের সমস্ত কমেন্ট পড়ে এবং আপনাদের কমেন্টের আশায় থাকে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো